হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। আমাদের গ্রামে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা করে খরচা হলে দেয়ালের জন্য কত খরচ পড়বে। তো বর্গাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। এটা তো বর্গাকার জমি, তাহলে প্রস্থও হবে 300 মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা কত বার করতে পারি? ক্ষেত্রফল হবে 300 ইন্টু 300, মানে 300 এর স্কোয়ার বর্গমিটার। এবার এই জমির চারিদিকে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া, বাগানটা চওড়া হচ্ছে, দেওয়ালটা চওড়া হচ্ছে 3 ডেসিমিটার, অর্থাৎ 3 ডেসিমিটার মানে হচ্ছে 0.3 মিটার। তাহলে দেওয়াল সহ জমির দৈর্ঘ্য, তো দেওয়াল প্লাস জমির দৈর্ঘ্য কত হবে? 300 প্লাস 0.3 প্লাস 0.3, অর্থাৎ লিখতে পারি 300 প্লাস 0.6 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? দেওয়াল প্লাস জমির ক্ষেত্রফল কত হবে? 300 প্লাস 0.6 তার স্কোয়ার বর্গমিটার। তাহলে শুধু দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? তো শুধু দেওয়ালের ক্ষেত্রফল হবে 300 প্লাস 0.6 তার স্কোয়ার মাইনাস 300 এর স্কোয়ার বর্গমিটার। আমাদের গিভেন রয়েছে প্রতি 100 বর্গমিটারে খরচা হয় 5,000 টাকা। তাহলে 300 প্লাস 0.6 তার স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার, এত বর্গমিটারে খরচা হবে 5,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 300 প্লাস 0.6 তার স্কোয়ার মাইনাস 300 এর স্কোয়ার। এখান থেকে যদি কেটে দিই তাহলে নিচে পড়ে থাকবে আমাদের 500 ইন্টু, এবার এই পার্টটাকে যদি এ ধরি আর এই পার্টটাকে বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে লিখতে পারি 300 প্লাস 0.6 প্লাস 300 মানে এ প্লাস বি, 300 প্লাস 0.6 মাইনাস 300 এ মাইনাস বি। তো এখানে পেলাম 50 ইন্টু 600 0.6 প্লাস 0.6 ইন্টু 0.6, মানে 50 ইন্টু 600.6 ইন্টু 0.6 মাল্টিপ্লাই করলে পাবো আমরা 18018 টাকা। তো এত টাকাই খরচা পড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস, প্লিজ ভিজিট videoanko.com.